আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম কদুরকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বরাবর ন্যায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে। ধারাবাহিকভাবে আমার ব্যবসা উদ্যোগ বিষয়ের এই ক্লাসগুলো আশা করি তোমরা দেখছো। আসো আমরা পাঠে মনোনিবেশ করি। আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছি। এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে এবং পরিচালনা করতে যে জিনিসটা বেশি প্রয়োজন সেই জিনিসটি হচ্ছে টাকা। তাই মূলধনকে ব্যবসায়ীর প্রাণ বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবসায়ী অর্থায়নের ধারণা, অধ্যায় অষ্টম। আজকের পাঠ শেষে তোমরা ব্যবসায়ী অর্থায়নের ধারণা বলতে পারবে, ব্যবসায়ী অর্থায়নের উৎসগুলো বর্ণনা করতে পারবে। আমরা তিনটি ছবি লক্ষ্য করছি ধারাবাহিকভাবে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কিছু টাকার ছবি, দ্বিতীয় ছবিতে আমরা একটি ব্যাংক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এবং তৃতীয় ছবিতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। এটা দ্বারা আমরা বুঝি ব্যবসা করতে গেলে অর্থের যোগান করতে হবে। সে অর্থ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হবে এবং শুধু অর্থ সংগ্রহ করলে হয় না, সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে রাখতে হবে। আমরা ব্যাংকে রাখতে পারি বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রাখতে পারি। আবার সেই অর্থ সংগ্রহ করলাম, সংরক্ষণ করে রেখে দিলাম, তাতেও কিন্তু কোনো লাভ হবে না। সেই অর্থকে আমাদেরকে, সংগৃহীত অর্থকে সঠিকভাবে ব্যবহার করে মুনাফা অর্জন করতে হবে। এই মুনাফা অর্জনের জন্য যে কাজ, সেটি হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তিনটি ধারাবাহিক ছবিতে লক্ষ্য করো, অর্থ যোগান করতে হবে, অর্থকে সংরক্ষণ করতে হবে এবং সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মুনাফা অর্জন বা লক্ষ্য অর্জনে আমরা পৌঁছাতে পারব। তাহলে আমরা দেখি যে অর্থায়নের সংজ্ঞা বলতে কি বোঝায়। আমরা দেখতে পাচ্ছি বইয়ের ভাষায়, ব্যবসায়ীর আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ করা, অর্থকে সংরক্ষণ করা এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলে। তাহলে এখান থেকে আমরা ব্যবসা অর্থায়ন কি সে বিষয়টা বুঝলাম। পরবর্তীতে আমরা দেখি অর্থায়নের উৎস। যে কোনো ব্যবসায়ের প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এই অর্থ প্রয়োজন হয় ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা কার্যক্রম সচল রাখার জন্য এবং সম্প্রসারণ করার জন্য। আর এই মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। সেই উৎসগুলোকে সাধারণত দুভাগে ভাগ করে, একটা হচ্ছে সরকারি আর একটি হচ্ছে বেসরকারি উৎস থেকে। আমরা ধারাবাহিকভাবে একটি আলোচনা করব, সরকারি বেসরকারি আলাদা করব না। প্রথম উৎস হিসেবে আমরা দেখতেছি একটি মাটির ব্যাংক দেখতেছি। সাধারণত আমরা ব্যক্তিগত অর্থ বা নিজস্ব সঞ্চয়কৃত কিছু টাকা পয়সা ওই মাটির ব্যাংকে জমা রাখি। সেই মাটির ব্যাংকটি দীর্ঘদিন পরে বা নির্দিষ্ট সময় পরে যখন ভাঙি, সেখান থেকে কিছু অর্থ বা টাকা পেয়ে থাকি। সেটিকে বলা হচ্ছে নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করা।
আমরা একটি পরিবারের ছবি দেখতে পাচ্ছি, যে পরিবারে মা বাবা ভাই বোন রয়েছে। তাহলে আমরা নিজস্ব অর্থ দিয়ে যদি ব্যবসায়ী সংকুলন না হয়, পরিবারের অন্যান্য সদস্য থেকে অর্থ সংগ্রহ করতে পারি। আমার ভাই কিংবা বোন, আত্মীয় কিংবা স্বজন, তাদের যদি আমার চেয়ে বেশি অর্থ থাকে বা টাকা থাকে, সামর্থ্যবান হয়, তাহলে আমরা তাদের থেকেও অর্থ সংগ্রহ করতে পারি। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। তাহলে আমরা পরিবারের সদস্যদের থেকে নিলাম, আত্মীয় স্বজন থেকে নিলাম, এরপরও যদি তাতে সংকুলন না হয়, আমরা বন্ধু বান্ধব থেকেও ধার নিতে পারি। এই পরিবার এবং বন্ধু বান্ধব থেকে নেওয়াটাকে অর্থায়নের উৎসের ভাষায় আত্মীয় স্বজন অর্থায়নের উৎস হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, ওদের থেকে অর্থ সংগ্রহ করে যে অর্থ যোগান করা হয় তাকে আত্মীয় স্বজনের অর্থায়নের উৎস বলা হচ্ছে। পরবর্তী স্লাইডে আমরা সোনালী ব্যাংক লিমিটেডের একটি ছবি দেখতে পাচ্ছি। এটি একটি আর্থিক প্রতিষ্ঠান এবং পাশাপাশি আরেকটি ব্যাংক দেখতে পাচ্ছি, জনতা ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো, অর্থাৎ এছাড়া আরো অনেক ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবসায়ীর স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী নগদ অর্থ ধার দিয়ে থাকে। সাধারণত ব্যবসায়ের জন্য বাণিজ্যিক ব্যাংকই অর্থ সংগ্রহের কিন্তু প্রধান উৎস। তাহলে এগুলোকে এক কথায় বলা হচ্ছে কি, বাণিজ্যিক ব্যাংক। আর ব্যবসায়ের ক্ষেত্রে অর্থ সংগ্রহের প্রধান উৎস হচ্ছে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংক, কারণ নিজস্ব অর্থ খুব সীমিত, আত্মীয় স্বজন থেকেও যতটুকু পাওয়া যায় কিংবা বন্ধু বান্ধব থেকে যা নেওয়া যায়, কিন্তু মূল চালিকা শক্তি বা মূল অর্থ যোগান সেটি হয় কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক থেকে। পরবর্তী একটি ছবিতে আমরা লক্ষ্য করছি খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড। তাহলে এটি একটি সমবায় ব্যাংক। এই সমবায় ব্যাংক থেকেও অর্থ সংগ্রহ করা যায়, অর্থ যোগান করা যায়। কিভাবে? সমবায় ব্যাংক সদস্যদেরকে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে, সদস্যদের বাইরেও এই ব্যাংক ঋণ দিয়ে থাকে। এদের প্রথম শর্ত সমবায় ব্যাংকের যারা মেম্বার বা সদস্য তাদেরকে দেয়, তবে এদের কার্যপরিধি বৃদ্ধি পাওয়ার কারণে এখন সদস্যদের বাইরেও কিন্তু তারা ঋণ দিয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ছবিতে আমরা লক্ষ্য করছি গ্রামীণ ব্যাংক। তাহলে এই গ্রামীণ ব্যাংক ছোট আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। এটা সাধারণত বিভিন্ন গ্রামে স্বল্প পরিধিতে স্থাপিত হয়ে থাকে। তারা ছোট ছোট যে ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। তাহলে ঋণের ক্ষেত্রেও একটা স্বল্প মেয়াদী আছে, একটি দীর্ঘমেয়াদী আছে। এই ধরনের উৎস থেকে আমরা সাধারণত স্বল্প মেয়াদী ঋণ নিয়ে থাকি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংক। দেশের শিল্পোন্নয়নে জন্য এই ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। তাহলে কৃষি ব্যাংক কিন্তু স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী তিন ধরনের কিন্তু ঋণ দিয়ে থাকে। তাহলে আমরা কোন উৎস থেকে ঋণ নিব সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের কোন মেয়াদের ঋণের প্রয়োজন, এক কোন উৎস থেকে ঋণ নিলে আমার জন্য সুবিধা হয় সেটা। কারণ
অর্থের সংগ্রহের উৎস অনেকগুলো। আমরা তো সবগুলো থেকে নিতে পারবো না, বা সবগুলো থেকে নেওয়াটা আমাদের ঠিক হবে না। আমার ব্যবসায়িক পরিধি এবং পরিস্থিতি অনুযায়ী আমাকে কোন উৎস থেকে ঋণ সংগ্রহ করলে আমার সুবিধা হয়, কোন মেয়াদের, সেটি আমাকে বিবেচনা করতে হবে। আরেকটি ছবিতে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটি দেশের শিল্প উন্নয়নের জন্য এই ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এই 3 ধরনের কিন্তু ঋণ দিয়ে থাকে। তাহলে আমরা অর্থ সংগ্রহের জন্য, অর্থের উৎসের জন্য এখান থেকে ঋণ নিতে পারি। আমরা লক্ষ্য করছি বেসিক ব্যাংক লিমিটেড, যেটির পূর্ণরূপ হচ্ছে ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স লিমিটেড। তাহলে বেসিকের পূর্ণরূপ হচ্ছে ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স। ক্ষুদ্র ব্যবসায় ও শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হলো ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স বা বেসিক ব্যাংক। তাহলে কাদের জন্য এটি? যারা ক্ষুদ্র ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যে উৎসটি আমরা লক্ষ্য করছি বেসরকারি উন্নয়ন সংস্থা, যেটাকে ইংলিশে বলা হয় এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি গ্রামে বা বিভিন্ন এলাকায় গ্রামীণ আশা এই ধরনের কিছু সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে, যারা সুদের বিনিময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অর্থায়নের উৎস হিসেবে আমরা বেশ কিছু উৎসের নাম জানলাম। এই সকল উৎস থেকে আমরা কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব সেটা আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপর চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমার যদি স্বল্পমেয়াদী ঋণ প্রয়োজন হয়, মধ্যমেয়াদী ঋণ প্রয়োজন হয় বা দীর্ঘমেয়াদী ঋণ প্রয়োজন হয়, তাহলে আমরা এই ধরনের ঋণ যে সংস্থাগুলো দিয়ে থাকে, যে প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে, ওই সকল প্রতিষ্ঠান থেকে বা ওই সকল উৎস থেকে আমরা ঋণ সংগ্রহ করব বা অর্থ সংগ্রহ করব। কারণ ব্যবসায়ীর চালিকা শক্তি হচ্ছে কিন্তু অর্থ বা মূলধন। এই অর্থ ছাড়া ব্যবসা পরিচালিত হতে পারে না। এবার আসো আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। জনাব দিদার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। তিনি ব্যবসায়টি দ্রুত সম্প্রসারণ করেন। দ্রুত ব্যবসায়টি সফলতা লাভ করে। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা, অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? তাহলে অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো বাণিজ্যিক ব্যাংক। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছি, অর্থ ছাড়া ব্যবসায় সম্প্রসারণ সম্ভব নয়। এটি ব্যাখ্যা করো। কেন অর্থ ছাড়া ব্যবসা সম্ভব নয়? ব্যবসায়ের মূল সঞ্জীবনী শক্তি হলো অর্থ। অর্থ ছাড়া ব্যবসা যেমন শুরু করা যায় না, তেমনি ব্যবসায়ের সম্প্রসারণেও অর্থ প্রয়োজন। কেননা ব্যবসায়ের সম্প্রসারণের জন্য অতিরিক্ত ভূমি ব্যবহার উপযোগী করতে অর্থ প্রয়োজন, আবার নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতেও অর্থ প্রয়োজন। অর্থ ছাড়া ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব নয়। জনাব দিদার কোন ধরনের উৎস থেকে অর্থ সংগ্রহ করেন তা বর্ণনা করো। তাহলে আমরা উদ্দীপকে লক্ষ্য করতে পারছি, জনাব দিদার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। তিনি ব্যবসাটি দ্রুত সম্প্রসারণ করেন, দ্রুত ব্যবসাটি সফলতা লাভ করে। তাহলে তিনি ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করেন। জনাব দিদার বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ
সংগ্রহ করে। নতুন ব্যবসা প্রতিষ্ঠার জন্য আর্থিক ও অনার্থিক বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন। এই সহায়তা যেখান থেকে পাওয়া যায় সেটি সহায়তা উৎস। জনাব দিদার একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছেন। বাংলাদেশে ব্যবসা উদ্যোগ গ্রহণ ও সংস্থাপনে সহায়তাকারী প্রতিষ্ঠানকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি সরকারি আর একটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন এনজিও এবং বাণিজ্যিক ব্যাংক সমূহ উল্লেখযোগ্য। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহ ক্ষুদ্র ব্যবসায়ের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। জনাব দিদার যে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করেন সেই ব্যাংকের নাম উল্লেখ না থাকায় এটি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনাব দিদারের ব্যবসায়ের সফলতার কারণটি বিশ্লেষণ করুন। জনাব দিদারের ব্যবসায়ের সফলতার কারণ হলো সময় মতো অর্থ সংগ্রহ ও ব্যবসায়িক সম্প্রসারণ। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন। ব্যবসায়ীর গঠন, পরিচালনা ও সম্প্রসারণ সহ প্রতিটি ক্ষেত্রে অর্থ আবশ্যক। জনাব দিদার ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছেন। ব্যবসায়ীর কর্মকাণ্ড বৃদ্ধি পেলে এটি সম্প্রসারণ জরুরি হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার করে সম্প্রসারণ ঘটাতেন, তাহলে তিনি চলতি মূলধনের সংকটে পড়তেন, ফলে ব্যবসায়ীর দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হতো। তিনি এই সিদ্ধান্ত না নিয়ে তিনি করেছেন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। ব্যবসায়ীর চলতি মূলধনের কোনো ঘাটতি হয়নি। এই অর্থ সহায়তা ছাড়া তিনি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হতেন। তাই অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেছেন এবং এই কারণেই ব্যবসায়ে তিনি সফলতা অর্জন করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ি কাজ। ব্যবসায় অর্থ সংস্থানের উৎস শনাক্তকরণ বলতে কি বোঝায় এটি ব্যাখ্যা করো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।